বিভিন্ন কিতাবে ধৈর্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো সুখের সময়ে বা আনন্দের সময়ে ধৈর্য ধারণ করা। মানুষের যখন সুখের বা আনন্দের সময় থাকে, অবস্থা খুব ভালো থাকে, সুখ স্বাচ্ছন্দ্যের সময় থাকে, তখন ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আনন্দে আত্মহারা না হয়ে সবরের মাধ্যমে কুপ্রবৃত্তিকে দমন করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই হচ্ছে সুখের সময়ে সবর। সুখ এবং আনন্দের সময়, সচ্ছলতার সময় মানুষ চাইলে অনেক পাপ কাজ করতে পারে, যে কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে, কিন্তু খারাপ কাজে লিপ্ত না হয়ে মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই হচ্ছে সুখের সময় বা আনন্দের সময় সবর। মানুষ দুঃখ দারিদ্র্যের অগ্নি পরীক্ষায় সবর করতে পারলেও সুখ স্বাচ্ছন্দ্যের সময় তারা সবর করতে পারে না। দ্বিতীয় হলো বিপদে বা মুসিবতের সময় সবর। মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রোগ, শোক, ক্ষুধা, দারিদ্র, বিপদ, আপদ, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ ও জীবনে ক্ষতি আর ফল ফসল নষ্ট করে পরীক্ষা করব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দান করুন। তো এই বিপদ আপদ মুসিবতের সম্মুখীন যখন হবে, তখন আল্লাহ তাআলার রহমত কামনা করে ধৈর্য ধারণ করা, সবর করা। তৃতীয় হলো ইবাদতে সবর। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর এই ইবাদত করতে গিয়ে মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, এই সময়ে ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী চালিয়ে যাওয়া, এখানে অনেক কষ্ট স্বীকার করতে হয়। তাই যারা এই সমস্ত কষ্ট স্বীকার করে আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা ইবাদতে সবরকারী হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাতে তোমাদের মধ্যে কারা কারা আল্লাহর পথে সংগ্রামকারী এবং ধৈর্যশীল তাদেরকে চিনে নিতে পারি। এভাবে 4 নম্বর হলো অত্যাচারে সবর। মানুষ সাধারণত ক্ষমতা পেলেই দুর্বলদের উপর জুলুম অত্যাচার করে। তো মানুষ যখন জুলুমের শিকার হয়, তখন জুলুম অত্যাচারে ধৈর্য ধারণ করা, আল্লাহর সাহায্য